আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুগণ, অনেক দিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখি আপনারাও ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ আমল আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমলটি হলো রোগীর সামনে মুয়াক্কিল হাজির করার আমল বা আয়াত। রোগীকে প্রথম কিবলামুখী হয়ে ওযুর সহিত জায়নামাজে বসাবেন, আগরবাতি জ্বালাবেন অথবা খুশবু ব্যবহার করাবেন। আল্লাহ তাআলার দিকে রোগী এবং যে মুদাব্বির, যে রাকি, দনোজন আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হবেন। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসলেই ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। আর যে রাকি, সে নিয়ত করবে আমার দ্বারাও আল্লাহ তাআলা রোগীকে সুস্থ করবেন। রাকি এরকম কোনো নিয়ত করবে না যে আমি সব থেকে বড় রাকি বা বড় মুদাব্বির, আমার কাছে রোগী আসলে রোগী সুস্থ হয়ে যায়। এই ধরনের অহংকার যেন ভিতরে না থাকে। আর যে রোগী, তারও আস্থা থাকবে আল্লাহ তাআলার উপরে, যে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন তাহলে এই রাকি দ্বারা বা এই মুদাব্বির দ্বারা আমি সুস্থ হব ইনশাআল্লাহ। অতঃপর রোগী মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকবে, আর মুদাব্বির 11 বার দুরূদ শরীফ, 11 বার ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে। পবিত্র কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতটা বারবার পড়তে থাকবে, কমপক্ষে 21 বার, উপরে আরো 71 বার বা 101 বার। রোগী যদি কঠিন হয়, ওই ক্ষেত্রে একটু বেশি পড়া লাগতে পারে। এজন্য কমপক্ষে আমরা 21 বার পড়ে রোগীর উপরে যখন দম করব, তো ইনশাআল্লাহ ওই রোগীর উপরে মুয়াক্কিলগণ তার সামনে, রোগীর সামনে হাজির হবে রোগীকে সাহায্য করার জন্য। রাকি বা মুদাব্বিরকে এই কাজে সাহায্য করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াক্কিলগণ হাজির হবেন সাহায্য করার জন্য। তো যখন মুয়াক্কিলগণ আসবে, তখন রোগীর শরীর হালকা ভার ভার থাকতে পারে। কোনো কোনো রোগীর বুক ভার হইতে পারে, শুধুমাত্র বুক, বা শুধু মাথা, অথবা শুধুমাত্র হাত বা পা ভার হইতে পারে। তো এই কথা জিজ্ঞাসা করতে হবে, যে রোগীকে জিজ্ঞাসা করতে হবে তোমার হাত পা মাথা বা পুরা শরীর ভার হয়েছে কিনা। যদি বলে ভার হয়েছে, তখন জিজ্ঞাসা করবে যে সামনে কোনো হুজুরকে দেখতে পাও কিনা, যদি দেখতে পাও তো সালাম দাও। তো আয়াতটা হলো অতারাল মালাইকাতা ইউহাফিনা মিন হাউলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। এভাবে পাঠ করে একটা ফু দেব, রোগীর শরীরে এভাবে ফু দেব। তো প্রত্যেকবার পড়ব, আর প্রত্যেকবার এভাবে আমরা রোগীর উপরে ফু দেব। তো 21 বার পড়ার মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় রোগীর সামনে মুয়াক্কিল হাজির হবে। রোগীর সামনে কি হবে? মুয়াক্কিল হাজির হবে ইনশাল্লাহ। তো এরপর আমরা মুয়াক্কিলের মাধ্যমে জিজ্ঞাসা করব যে এই রোগীকে কে ক্ষতি করছে বা কয়জন জিনে আসর করছে। তো ওই সব কিছু মুয়াক্কিলটা বলবে এবং সাহায্য করবে ইনশাল্লাহ। তো আশা করি আমি এই ভিডিওর মাধ্যমে সহজভাবে মুয়াক্কিল হাজির করার উপায় আপনাদের সাথে আলোচনা করতে পারছি। দোয়া করবেন আমার জন্য সকলে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে।